এই এপ্রিলের 1 তারিখে বাবা চরমোনার বাৎসরিক মাহফিল। এ বাবা ওই ময়দানের ভিতরে যাইয়া চোখের পানি ফালাইয়া আল্লাহর দরবারে কান্নাকাটি করবেন। কত লক্ষ লক্ষ পাগল ওই জায়গায় গিয়া হাজিরা দেয়। কেন হাজিরা দেয় বাবা? আত্মশুদ্ধি হওয়ার জন্য, নিজের বাবা ইসলাহ হওয়ার জন্য। চোখের পানি চাইরা চাইরা মালিকের দরবারে গভীর রাত্র বেলা বলে, মালিক আমি এই ময়দানে চরমোনার ময়দানে আসছি তোমারে রাজি খুশি করার জন্য রে মালিক। নিজের টাকা খরচ করে বাবা নেক আমল করার জন্য, শেখার জন্য চরমোনার ময়দানে যায়, পাতা বুনিয়া যায়, উজানি যায় বাবা, বিভিন্ন দরবারে তারা দৌড়ায়, মাহফিলের মধ্যে দৌড়ায়, চোখের পানি জয়রা জয়রা তাদের ময়দানের মধ্যে পড়ে বাবা। এই যে এপ্রিল মাসের 1, 2, 3, 4 তারিখ চরমোনার বাৎসরিক মাহফিল বাবা, এই মাহফিলে যদি নাও যাইতে পারেন বাবা, তারপর এই মাহফিলের জন্য দোয়া করা মুমিন হিসাবে। কারণ কি জানেন? আপনার দোয়ার মাধ্যমে যদি একটা মানুষ এই মাহফিলে যায়, তাইলে এই মাহফিলে যদি কামিয়াব হয়ে যায়, লোকটা যদি বাবা আল্লাহওয়ালা হয়ে যায়, তাইলে আমিও কিছু সওয়াবের অংশ পাবো। ঠিক কিনা বল জোরে বলেন। এ বাবা চরমোনার ময়দান আমরা মনে করি বাবা এটা সাধারণ ময়দান। এ বাবা সাধারণ ময়দান না রে বাবা। আমার গভীর রাত্রবেলা আমি তাকায়া তাকায়া গভীর রাত্রে হাইটা হাইটা দেখছি। এ মাওলানা কাউসারুল্লাহ আতিকি সাক্ষী, গভীর রাত্রবেলা হেঁটে হেঁটে দেখলাম কত আল্লাহর ওলি তাহাজ্জুদে নামাজ পড়ে ফোফায়া ফোফায়া তারা কান্দে আল্লাহর জন্য, আল্লাহর কাছে তারা কান্দে। এরকম আছে না নাই? ঠিক কিনা বল জোরে বলেন। এই জন্য বাবা চরমোনার ময়দানে আপনারা যাবেন, আপনাদেরকে দাওয়াত করলাম। বাবারে আল্লাহর ওলিদের দরবারে গেলে লস নাই, নিজের আত্মশুদ্ধি হবে, ইসলাহ হবে। ইসলাহ হইয়া কবরে যাইতে পারলে কবরে শান্তিতে ঘুমাইতে পারবো। কারা কারা ইসলাহ হইয়া কবরে যাইতে রাজি? আল্লাহু আকবার বলে দুইটা হাত জাগান, দুইটা হাত জাগায় বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বলেন আল্লাহ আমাদের সকলকে আপনার হুকুম নবীর তরিকায় চইলা কবরে যাওয়ার তৌফিক দান করেন, আমিন। কষ্ট হইতেছে? আবু দাউদ দাঁড়াইছে, দাঁড়াবার পর এবার বলে কয় ভাইরে 3টা টাকা দিয়ে আপনি গেলেন আর আইলেন। কয় তুমি তো জানো না এটা, কালকে তুমি প্রশ্নের জবাব নিবা। রাত্র গভীর যখন ঘুমায় রইছে বাবা, ঘুমের ঘরে তাহাজ্জুদে নামাজ পড়বে। এ বাবা মুমিন যারা ঈমানদার তারা বাবা সবচাইতে ভালো মানুষ যারা আমলে সালেহ করে বাবা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। এরে মুমিন আমলে সালেহ করবা, দামি মানুষ আল্লাহ বানায় দিব। গভীর রাত্রে তাহাজ্জুদে নামাজ পড়ে ঘুমাইছে ইমামে আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি ঘুমায়া গেছে। ঘুমের ঘরের মধ্যে বাবা সরকার দো আলম নবী পয়গম্বর আয়েশা তার কিনারায় হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। রাত্রবেলায় যখন হাজির হয়ে গেছে, এবার আল্লাহ নবী ডাক দেয়া কয় আবু দাউদ তোমারে বলি 3 টাকার বিনিময়ে তোমারে আল্লাহ জান্নাতের মালিক বানায়া দিছে। কয় টাকার বিনিময়ে? 3 পয়সার বিনিময়ে ইমামে আবু দাউদকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিয়েছে। নবী ঘোষণা দিয়ে দিয়েছে, নবীর কথা কি মিথ্যা হইতে পারে? নিজরে বলেন। নবী আমার আল্লাহ আমিন, নবী আমার বিশ্বাসী, নবীর কথা মিথ্যা হইতে পারে না। নবী আমার এমন নবী যার জবানটা পাক। এ বাবা এই আমার নবী। ইমামে আবু দাউদকে বলে আবু দাউদ তুমি যাও যাও 3 টাকার বিনিময়ে আল্লাহ তোমার। শাইখুল হাদিস যারা তাদের বাবা জবানটা পাক জবান, তারা খাস আল্লাহর ওলি। আপনার আমার জবান দিয়া ফায়সা কথা বলি, গালিগালাজ করি, তাদের জবান দ্বারা গালিগালাজ করে না। যাদের সম্পর্ক আল্লাহর ওলিদের সাথে তারা কোনোদিন ফায়সা কথা কয় না, গুনার কথা কয় না, তারা নেকের কাজ ছোট হইলেও তারা করতে থাকে। আর তারা
গুনার কাজ যতই বাবা ছোট হোক তারা বাবা ওটাকে ছাইরা দেয়, ঠিক কিনা বল জোরে বলেন। ইমামে আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি নদীর পার দিয়ে হেঁটে হেঁটে যায়, এমন সময় সমুদ্রের বহু দূর দিয়ে একটা জাহাজ চলে যায়। জাহাজটা চালায়া কাপ্তান চলে যায়। ইমামে আবু দাউদ নদীর কিনারায় দাঁড়ায়, আল্লাহর ওলি দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করে, এত বড় একটা সমুদ্র কেমনে আল্লাহ বানাইছে, আর এই পানিটা আল্লাহ কেমনে ভাটা জোয়ারে আনে আর নেয়। আল্লাহর কুদরত নিয়ে 24 ঘন্টা আল্লাহর ওলিরা চিন্তা করে, যার কারণে আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, চিন্তা নাই, তাদেরকে আল্লাহ নিজে পাহারাদারি করে জান্নাতে ঢুকাইয়া দেবে। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, চিন্তা নাই। এ বাবা, তারা আল্লাহরে একমাত্র ভয় করে, দুনিয়ার কারণে তারা ভয় করে না। তাদেরকে আল্লাহ আবার পরীক্ষা করে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউ ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। বাবা, আল্লাহর ওলিদেরকে আল্লাহ তাআলা বাবা অনেক জিনিস দিয়া পরীক্ষা করবে, শুধু তাদের করবে না, আমাদেরকেও করবে। ওই পরীক্ষায় যারা পাস করবে তাদের সঙ্গী হবে কে? জোরে বলুন, কে কে? ইমামে আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি বাবা নদীর পার দিয়া হেঁটে হেঁটে যায়, এমন সময় ওই জাহাজের মধ্যে দিয়া কাপ্তান যায়, এমন সময় জাহাজের ভেতর থেকে একজন আল্লাহর বান্দা একটা হাসি দিছে। হাসি দেয় না মানুষ? হাসি দিয়ে কি কয়? আমরা বলেন আলহামদুলিল্লাহ। কি বলে? আলহামদুলিল্লাহ। সেই বহু প্রায় 2-3 মাইল দূরের থেকে সমুদ্রের মাঝখান দিয়ে যায়, হাসি দিছে, উনি আলহামদুলিল্লাহ কইছে। আর ইমামে আবু দাউদ রহমাতুল্লাহ আলাইহি নদীর পারে, আর কানের মধ্যেই আলহামদুলিল্লাহ শব্দটা আল্লাহ পৌঁছেছে। এখন ইমামে আবু দাউদ মনে মনে চিন্তা করে, কয় হাসিটা তো দিছে, আলহামদুলিল্লাহ বলছে, তবে হাসির উত্তরটা দেওয়া হইল সুন্নত। সুবহানাল্লাহ। হাসির উত্তর দেওয়া কি? আমরা মনে করতাম কি জানেন, সলিমুদ্দির ফলা হইলে মাটি কেটে ওই হাসি দিছে আলহামদুলিল্লাহ কইছে, এটা বড় উত্তর দি মুকামি কথা কয় না, আসে না। হ্যাঁ, ও হইলো মাছ বাসে, ওর আবার হাসির উত্তর আমার দিতে হইবে? যেই হাসি দেব আলহামদুলিল্লাহ বলবে, এর পরিবর্তে আপনি উত্তর দিবেন কি? ইয়ারহামু কাল্লাহ, ইয়ারহামু কাল্লাহ। এই উত্তরটা দেওয়া সুন্নত। আর ইয়ারহামুকাল্লাহ এই শব্দটা ওনার কানে পৌঁছাইয়া দেওয়া হয়েছে মুস্তাহাব। সুবহানাল্লাহ। উত্তরটা দেওয়া কি? সুন্নত। উত্তর দেওয়া কি? সুন্নত। আর এই শব্দটা পৌঁছাইয়া দেওয়া কি? মুস্তাহাব। ইমামে আবু দাউদ চিন্তা করে, কয় আমার তো হাসির উত্তরটা তো আমি শুনলাম, আলহামদুলিল্লাহ বান্দাটা আল্লাহর প্রশংসা করলো, তবে এটার উত্তরটা তো আমি দেওয়া সুন্নাত। আর ওনার কানে পৌঁছে